তাহলে আমরা হচ্ছে লোকোমোশনের মুভমেন্ট চ্যাপ্টারটা দেখবো এখন। এই যে ধরো এটা একটা মানুষ। হ্যাঁ, আমরা তো মানুষ হিসেবে হাঁটা চলা করি, বিভিন্ন কাজ করি, তাই না? এই যে আমাদের জি মুভমেন্টটা, আমরা যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, এই মুভমেন্টের জন্য আমাদের বডির তিনটা সিস্টেম কাজ করে। কয়টা সিস্টেম কাজ করে? আপু, তিনটা তিনটা। সিস্টেম। কি কি? একটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম, যেটা নিয়ে মেইনলি আমরা পড়বো এই চ্যাপ্টারে। স্কেলিটাল সিস্টেম এখানে হচ্ছে যে আমাদের হাড়, পরে তরুণাস্থি বা কার্টিলেজ, এগুলা থাকে। তারপরে সেকেন্ডটা হচ্ছে মাস্কিউলার সিস্টেম। ওকে, জি আপু। যেখানে হচ্ছে আমাদের এই মাসেল গুলা, হাতে পায়ে যে মাসেল গুলা আছে বা বডির বাকি যে মাসেল গুলা আছে সেগুলা কাজ। আর থার্ডে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেন যেভাবে হচ্ছে নিউরনের মাধ্যমে, সিনাপস গুলার মাধ্যমে পুরা বডিতে যে ইলেকট্রিক সিগন্যালটা পাঠায়, ব্রেইনের এই কন্ট্রোলের মাধ্যমেই তো আমরা বিভিন্ন কাজ করতে পারি, তাই না? তাইলে এই যে এই তিনটা সিস্টেমের কোঅর্ডিনেশনেই হচ্ছে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, এখন আমরা পড়বো কি নিয়ে? বললামই তোমাকে আগে, আমরা পড়বো হচ্ছে, প্রথমে পড়বো স্কেলিটাল সিস্টেম নিয়ে। আর এই চ্যাপ্টারের পরের পার্টে হচ্ছে আছে মাস্কিউলার। ঠিক আছে, এখন এই যে স্কেলিটাল সিস্টেমটা, এই স্কেলিটাল সিস্টেমটা কই থেকে আসছে? আমরা জন্মাবার আগে যখন আমরা ফিটাস অবস্থায় ছিলাম, সেই ফিটাসে যে মেসোডার্মটা ছিল, ফিটাসে কে ছিল? ফিটাসে মেসোডার্ম ছিল। এই মেসোডার্ম জি আপু। থেকেই আমাদের হচ্ছে বোন এবং কার্টিলেজ। কে কে হয়েছে? বোন এবং কার্টিলেজ। কার্টিলেজ। হ্যাঁ, এই দুইটা জিনিস হচ্ছে ক্রিয়েট হয়েছে। আর এই দুইটা জিনিস আমরা তো জানি, বডির সবকিছুই হচ্ছে এক একটা সেল দিয়ে তৈরি, তাই না? সবগুলা এক হ্যাঁ। একটা সেল মিলে যখন একটা স্পেসিফিক কাজ করে, তখন আমরা ওইটাকে কি বলি? জি আপু। যখন বডির অনেকগুলা সেল মিলে একটা স্পেসিফিক কাজ করে, তখন ওই সেলগুলাকে মিলাই আমরা কি বলি? আমরা এটাকে একটা টিস্যু বলি না? হ্যাঁ আপু। হ্যাঁ, তো বোন আর কার্টিলেজ এগুলাও হচ্ছে ওয়ান টাইপ অফ টিস্যু, যেগুলা হচ্ছে টিস্যুর মাঝে আবার হচ্ছে টাইপ ছিল, এগুলা অনেক আগের চ্যাপ্টারে পড়া। ওইগুলা মাঝে একটা টাইপ ছিল না যে কানেকটিভ টিস্যু? জি আপু। তাহলে এই বোন আর কার্টিলেজ গুলা হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? স্কেলেটাল সিস্টেম কই থেকে আসছে? আমরা যখন ফিটাস অবস্থায় ছিলাম, তখন সেই ফিটাসের যে মেসোডার্ম ছিল, সেখান থেকে আসছে আমাদের বোন আর কার্টিলেজ। এই বোন আর কার্টিলেজ গুলা কি? এগুলা হচ্ছে কানেকটিভ টিস্যু। এখন এই টিস্যু। যে স্কেলেটাল সিস্টেম, এটার মেইন কাজটা কি? এটার মেইন কাজ আমাদের বডি হচ্ছে, স্ট্রাকচার ঠিক রাখা। হ্যাঁ, আমাদের বডির মেইন হচ্ছে স্ট্রাকচারটা, একটা স্পেসিফিক স্ট্রাকচার দিবে, তাই তো? তারপরে হচ্ছে আমাদের ওয়েট ক্যারি করবে। আমাদের যে একটা বডির ওয়েট আছে না, হ্যাঁ, আমাদের সেটা বডির ক্যারি। ওয়েট ক্যারি করবে। তারপর মাসেলের জন্য একটা কানেক্টিং স্পেস দিবে। মাসেল গুলা যে আছে আমাদের বডিতে, মাসেল গুলা কোথায় কানেক্ট করবে? মাসেল যদি আমাদের এই বোনের সাথে কানেক্ট না করতো, তাহলে তো এগুলা ঝুলে ঝুলে পড়ে যেত, তাই না? মাসেল গুলা কানেক্ট হ্যাঁ। করার জন্য একটা জায়গা দিতে পারে। আর লাস্ট যেটা, আমাদের বডিতে তো অনেক ধরনের অর্গানস আছে, তাই না? যেমন ধরো আমাদের স্টমাক, হার্ট, লাংস, এগুলো তো খুবই সেন্সিটিভ অর্গান, তাই না? এগুলো যদি বাইরের এক্সপোজারে চলে আসতো, তখন কি হইতো? ওগুলা ক্ষতি হওয়ার চান্স থাকতো। ওগুলা বিভিন্ন ভাবে আমরা ব্যথা পাওয়ার বা বিভিন্ন ভাবে
ক্ষতি হওয়ার চান্স থাকতো, তাই না? তাহলে এই যে সেন্সিটিভ অর্গান গুলা আছে, সেন্সিটিভ অর্গান গুলাকে সে কি করে, সে বাইরের এক্সপোজার থেকে বাঁচায় রাখে। প্রোটেক্ট ঠিক করে। আছে, তাহলে মেইন আমরা চারটা কাজ পাইলাম আমাদের স্কেলেটাল সিস্টেমে। কি কি? বডি স্ট্রাকচার ক্রিয়েট করা, বডি ওয়েট ক্যারি করা, মাসেলের জন্য একটা কানেকশনের স্পেস দেয়া, আর হচ্ছে যে সেনসিটিভ অর্গান গুলা আছে সেগুলাকে প্রোটেক্ট। তাহলে এই যে আমরা এতক্ষণ যা কিছু পড়লাম, ওইটা থেকে আমরা স্কেলেটাল সিস্টেমের একটা ডেফিনেশন বানায় ফেলতে পারি না? ডেফিনেশনটা কিরকম হইতে পারে যে স্কেলিটাল সিস্টেমটা হচ্ছে আমাদের ফিটাল মেসোডার্ম থেকে ক্রিয়েট হওয়া বোন এবং কার্টিলেজ দিয়ে তৈরি, যেগুলো হচ্ছে মেইনলি কানেকটিভ টিস্যু। এবং এই স্কেলেটাল জি সিস্টেমটার মেইন কাজ হচ্ছে স্ট্রাকচার ক্রিয়েট করা, বডি স্ট্রাকচার ক্রিয়েট করা, বডি ওয়েট ক্যারি করা, বডি মাসেল গুলার একটা কানেকশন স্পেস ক্রিয়েট করা, আর হচ্ছে আমাদের বডির যে ইন্টারনাল সেনসিটিভ অর্গান গুলা আছে সেগুলাকে প্রোটেকশন দেয়া। প্রোটেক্ট। ওকে, এবার দেখো আমাদের স্কেলেটাল সিস্টেম মেইনলি দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, জি স্কেলেটাল সিস্টেম বা আমরা যদি স্কেলেটন না, স্কেলেটাল সিস্টেম বলি আপাতত এটাকে। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্কেলেটাল সিস্টেমের যে পার্টটা আমাদের বডির বাইরে থাকে বা আউটার পার্টে থাকে, আর আরেকটা হচ্ছে কি, যেটা আমাদের বডির ভেতরে থাকে। যেটা বাইরে থাকে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো এক্সোস্কেলেটাল সিস্টেম। বলবো আর যেটা বাইরে, যেটা বাইরে, যে ওটাকে এন্ডো। যেটা বাইরে সেটাকে এক্সো, আর যেটা হচ্ছে ভিতরে ওটাকে সেটাকে আমরা বলবো এন্ডোস্কেলেটন হচ্ছে, হ্যাঁ, এন্ডোস্কেলেটাল সিস্টেম। সিস্টেম। এই পুরা বইয়ে, এই শুধু বই না, পুরো বায়োলজিতে তুমি যে যে জায়গায় এক্সো পাবা, এক্সো মানেই হচ্ছে বাইরে। ঠিক আছে, আর যে যে বাই জায়গায় এন্ডো পাবা, এন্ডো মানেই হচ্ছে ভিতরে। ঠিক আছে, ভেতর। এটা মনে রাখো, তাহলে হচ্ছে সবকিছু মুখস্থ করতে হবে না। যেখানেই দেখবা এই এক্সো এন্ডো জিনিসটা কিন্তু আরো অনেক জায়গায় পাবা। ঠিক আছে, আচ্ছা, এটা আরেকটা পার্ট হচ্ছে তোমাদের নতুন বইয়ে আরেকটা পার্ট করছে এটাকে, যেটাকে তারা বলতেছে স্পাঙ্কনিক, স্প্লাঙ্কনিক স্কেলেটাল সিস্টেম। জি আপু, এখানে মেনলি আপু যে কার্টিলেজ অফ ল্যারিংস, ট্রাকিয়া, ব্রোঙ্কা এগুলোর হ্যাঁ কথা হ্যাঁ, বলছি। স্পাঙ্কনিক স্কেলেটাল সিস্টেম আছে। তাহলে এখানে মেইনলি কি আছে? এটা মেইনলি হচ্ছে আমাদের এন্ডোস্কেলেটনেরই একটা পার্ট, বাট এটাকে একটু আলাদাভাবে কেন করা হয়, কারণ এখানে হচ্ছে মেইনলি যে জিনিসগুলো আমাদের লাংস এর সাথে কানেক্টেড বা রেসপিরেটরি সিস্টেমের সাথে কানেক্টেড, মেইনলি ওইগুলো আছে। ঠিক আছে, এখন একটু আহ জি আপু। আলাদাভাবে দেখি যে এখানে কার কার মাঝে কি কি আছে। হ্যাঁ, এক্সোস্কেলিটনে কি আছে? আমাদের নেলস, তারপরে হেয়ার, এগুলা হচ্ছে আমাদের এক্সোস্কেলিটন, তাই তো? এন্ডোস্কেলিটনে কি কি জি আছে? আপু। এন্ডোস্কেলিটনে এন্ডোস্কেলিটনে আমাদের হচ্ছে এই যে ধরো হাত পা, এগুলার ভেতরে যে বোনস, তারপর আমাদের রিপ রিপ কেজ, আমাদের যে ভার্টিব্রা গুলা বা আমাদের যে মেরুদণ্ড, তারপর আমাদের যে এই যে মাথার ভেতরে যেটা খুলি, বা এই সবগুলাই হচ্ছে এন্ডোস্কেলেটনের ভেতর। এখন এই এন্ডোস্কেলেটনটাকে বা এন্ডোস্কেলেটাল সিস্টেমটাকে ওরা আবার দুইটা পার্টে ভাগ করছে। ওই দুইটা পার্টে পরে আসছে, আগে আমরা স্প্লাঙ্কনিকটা দেখে নেই। স্প্লাঙ্কনিকে কি কি আছে? স্প্লাঙ্কনিকে আছে
ল্যারিংসের কার্টিলেজ, তারপর হচ্ছে কি ট্রাকিয়া, আর হচ্ছে ব্রঙ্কাই। এই সবগুলাই দেখো, এই সবগুলাই কিন্তু কি কার্টিলেজ, তাই না? সবগুলাই জি কার্টিলেজ। আপু। আচ্ছা, এবার আসো হচ্ছে এন্ডোস্কেলিটাল সিস্টেম। এন্ডোস্কেলিটাল সিস্টেমে কি আছে? একটা হচ্ছে এক্সিয়াল, আর একটা হচ্ছে এক্সিয়ালের বাইরের যে পার্ট। ধরো এটা একটা আমার, অ্যাপেন্ডিকুলার। হ্যাঁ, ধরো এটা একটা মানুষ। হুম, এই হচ্ছে তার পা, এই হচ্ছে তার হাত। মানুষ তো না, এটা আরো অন্য কিছু লাগতেছে। যাই হোক, এই হচ্ছে তার হাত পা, ঠিক আছে? এই যে মানুষটা, তার মাথা থেকে কোমর পর্যন্ত, কোমর না জি আসলে আপু। পায়ের উপর পর্যন্ত যে পার্ট গুলা আছে, ওইগুলা থেকে হাত দুইটাকে আমি বাদ দিয়ে দিলাম। মাথা থেকে কোমরের মানে পায়ের উপর পর্যন্ত যে পার্ট, সেগুলাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে এক্সিয়াল। তাহলে ওইখানে কি কি আছে আমাদের? এই যে স্পাইন আছে, রিবস আছে, স্টারনাম, হ্যাঁ, স্যাক্রাম, এগুলা আছে। তারপর আর কি আছে? মানে এই আলনা। তো। আলনা। না 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 না, জি আলনা আপু। না। আমরা হাত বাদ দিয়ে দিছি না, হাত দুইটাকে ও বাদ দিয়ে দিছি হ্যাঁ, তো। এক্সেল সিস্টেম থেকে হাত দুইটাকে বাদ দিয়ে দিছি, ঠিক বাদ আছে? দিয়ে দিছি। হ্যাঁ। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলারে কি আছে? অ্যাপেন্ডিকুলারে হচ্ছে পা আমাদের আর হাত হাত। আর পা। হ্যাঁ। তাহলে হাত আর পায়ের যে বোন গুলা থাকবে, ওগুলা কি কোথায় হবে? ওগুলা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম। হাত পায়ে অ্যাপেন্ডিকুলার। কি থাকে? আলনা থাকে, রেডিয়াস থাকে, টার্সাল থাকে, মেটাটার্সাল, কার্পাল, মেটাকার্পাল, তারপরে ফিমার, আরো অনেক কিছু আছে, তাই না? ওগুলো আমরা আস্তে আস্তে পড়বো। জি। ওকে, তাহলে এবার দেখো, আগে তো আমরা রাফ একটা আউটলাইন করছিলাম যে এই এই কাজগুলা করে আমাদের স্কেলেটাল সিস্টেম। এবার আমরা যদি এটাকে মেইন কয়েকটা কাজে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে হুম। আমরা কি কি পাই? দেখো তো, লিখে রাখো এটাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা চলে আসতে পারে মাঝে মধ্যে এক্সাম। আচ্ছা, ভালো কথা, তুমি বই কোনটা ফলো করো? আপু হচ্ছে যে আহ, 19 উদ্ভাস 19-এর যে বইটা আছে না, ইংলিশ ভার্সনের। হুম হুম হুম, আচ্ছা, কি যেন নাম? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এটা আসলে কি আপু দেখবো? নামটা আসলে হারিয়ে ফেলি। দুইটা আচ্ছা আচ্ছা, রাইটার না বুঝছি, আপু, একটা সমস্যা নেই। হচ্ছে আব্দুল আলিম আর একটা। হ্যাঁ, বুঝতে পারছি। আহ, আচ্ছা, এখন আমরা দেখো কি করব, স্কেলেটাল সিস্টেমের ফাংশন গুলো আছে। এখন স্কেলেটাল সিস্টেম যে কাজগুলো মেইনলি করে, ও ওই কাজগুলোকে আমরা মেইনলি দুইটা পার্টে ডিভাইড করতে পারি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ধরো এ বি দিয়ে যদি দেখি, প্রথমটা ধরি এ, সেটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন গুলা। মেকানিক্যাল। আর সেকেন্ডটা হচ্ছে তার ফিজিওলজিক্যাল ফাংশন, জি আপু। ঠিক আছে? এখন হুম। এই মেকানিক্যাল ফাংশনের মাঝে কি কি আছে? মেকানিক্যাল ফাংশনের মাঝে ওই যে আগে যেটা পড়ছিলাম ওইটা কি, আমাদের বডিতে স্ট্রাকচার দিবে। হ্যাঁ, বডিতে স্ট্রাকচার ঠিক রাখে, তারপর হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টের জন্য একটা সারফেস ক্রিয়েট করে, তারপর বডি ওয়েট মেনটেন করে, তারপর হচ্ছে আমাদের বডিতে যেসব সেনসিটিভ অর্গান আছে ওগুলোকে প্রোটেক্ট। হুম, good. আচ্ছা, এখন দেখো, এটাকে আমরা একটু হচ্ছে সাজাই। হ্যাঁ, তো প্রথমেই কি তুমি যেটা বললা, স্ট্রাকচার ক্রিয়েট করে, তারপর হচ্ছে প্রোটেকশন দেয়, জি। থার্ডে হচ্ছে একটা কানেকশনের জায়গা দেয়, কানেকশন সারফেস বা তারপর হচ্ছে কানেকশন বডি। স্পেস দেয়, আর হচ্ছে বডির ওয়েটটাকে নেয়, ওয়েটটা ক্যারি করে, আর সাথে আরেকটা কাজ করে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মুভমেন্টে নিয়েই হেল্প আমাদের করে। আমাদের মুভমেন্টে হেল্প করে,
তাই তো? চেক আচ্ছা, করো। এই যে কানেকশনটা দেয় সে কি শুধু মাসেলকেই দেয়? মাসেলের সাথে আরো কিছু জিনিস থাকে, টেন্ডন, লিগামেন্ট। কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট। হ্যাঁ, এগুলাকেও সে স্পেস দেয়, ঠিক আছে। চেক। আর এই যে মুভমেন্ট করে কিভাবে, সে মুভমেন্ট করে হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন জয়েন্ট আছে না, এই যে হাতে, হাতটা হাতে, পায়ে। কনুইতে জয়েন্ট আছে, পায়ে আছে, কোমরে আছে, ঘাড়ে আছে, এই সবগুলা চেক। জয়েন্টের মাধ্যমে আমরা মুভমেন্ট করতে পারি। আর হচ্ছে ওয়েট তো ক্যারি করতেছেই, সেটা তো আমরা আগেই পড়ছি। আচ্ছা, তাহলে এগুলা মেকানিক্যাল ফাংশন গুলা গেল, আমরা ফিজিওলজিক্যাল ফাংশন গুলো দেখি যেটা আমরা আগে দেখিনি। ফিজিওলজিক্যাল ফাংশন গুলার মাঝে একটা খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের ব্লাড সেল গুলা সে ক্রিয়েট করে। কি করে? ব্লাড ব্লাড সেল। সেল ক্রিয়েট করে। তারপর কেমনে করে পরে দেখতেছি। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের তো হচ্ছে বোন রেসপিরেশন। মেরুর মাধ্যমে। হ্যাঁ, বোন ম্যারো থেকে করে। রেসপিরেশন আর অডিটরি সিস্টেমকে হেল্প করে। কাকে হেল্প করে? রেসপিরেটরি আর অডিটরি সিস্টেম। সিস্টেমকে। হ্যাঁ, তারপর সে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে, বা ইমিউনিটি আমাদের সিস্টেমকে করে। ইমিউনিটি বিল্ড আপ করে। আচ্ছা, তারপর সে কি করে? সে হচ্ছে আমাদের জন্য মিনারেলস ধরে রাখে। স্টোর। আর কি করে? সে আমাদের হরমোন গুলাকে ব্যালেন্স করে। আরো কি করে? প্রেশার সে আয়নিক হচ্ছে, ব্যালেন্স হ্যাঁ, সে আমাদের মেনটেন হচ্ছে করে। প্রেশার মেনটেন করে, আয়নিক ব্যালেন্স রাখে। আর লাস্টে সে কি করে? সে আমাদেরকে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি দেয়। তুমি কি এই চ্যাপ্টার পড়ছো আগে? না আপু। আচ্ছা, দেখ, তাহলে ব্লাড আপু সেল কি ক্লাস কিরকম? করানো হয়েছে, but আমি ঠিক মতো পারি না। আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখো ব্লাড সেল গুলা কিভাবে করে সে। আমাদের বডিতে যে রেড বোন ম্যারো যেটা আছে, ওইখান থেকে কি হয়, ওইখানে আচ্ছা, রেড বোন ম্যারো থেকে মেইনলি আরবিসিটা প্রোডাকশন হয়। ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন এই রেড বোন ম্যারো থাকে কোথায়? থাকে হচ্ছে রিবস, তারপর ফিমার, হিউমেরাস, এগুলাই হচ্ছে তারপর আমাদের করোটি, এগুলাই হচ্ছে কে থাকে? রেড বোন ম্যারো থাকে। আর রেড রেড বোন ম্যারো থেকে কে উৎপন্ন হয়? মোস্ট ইম্পর্টেন্ট আরবিসি, ঠিক আছে। তারপরে জি। রেসপিরেটরি আর অডিটরি সিস্টেমে কাজ করে, হেল্প করে, সেটা বললাম। তারপরে সে আরেকটা কি করে, আমাদের বোনের একটা স্পেশাল পার্ট থাকে যেটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কে থাকে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। হ্যাঁ, এই সিস্টেমটার মাধ্যমে সে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে, ঠিক আছে। তারপর মিনারেলস, মিনারেলস এর মাঝে সে কি কি রাখে? সে হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম রাখে। হরমোনে সে কি করে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি যদি কখনো মেডিকেলে বা ডিইউতে পরীক্ষা দিতে চাও, তখন এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অস্টিওক্যালসিন, অস্টিওক্যালসিন নামের একটা হরমোন কই থেকে আসে আমাদের?
মেনলি যে বোনের যে সেলগুলা থাকে, সেই বোনের সেলগুলা থেকে মেনলি অস্টিওক্যালসিন নামে একটা হরমোন বের হয়, যেটা হচ্ছে কি করে আমাদের ব্লাডে যে সুগারটা থাকে বা যে ফ্যাটটা থাকে ওইটা কন্ট্রোল করে, ওইটার অ্যামাউন্টটাকে কন্ট্রোল করে। ঠিক আছে। কারণ হচ্ছে কেন জি আপু। কন্ট্রোল করা দরকার, কারণ সুগার বেড়ে গেলে কি হবে, আমাদের ডায়াবেটিস হইতে পারে, বা ফ্যাট যদি হ্যাঁ। বেড়ে যায় তখন কি হতে পারে, তখন হার্ট ব্লক, স্ট্রোক, আরো অনেক কিছু ঝামেলা হতে পারে, তাই তো? হ্যাঁ। হুম। তাহলে এই নামটা হচ্ছে খুবই ভালোভাবে মনে রাখবা, অস্টিওক্যালসিন নাম। ঠিক আছে। জি আপু, অস্টিওক্যালসিন কই অস্টিওক্যালসিয়াম। থেকে হয়? অস্টিওক্যালসিন কই থেকে উৎপন্ন হয়? আমাদের বোন সেলস থেকে উৎপন্ন হয়, এবং সে কি করে, সে হচ্ছে আমাদের ব্লাডের সুগার এবং সুগার ফ্যাট লেভেলকে কন্ট্রোল করে। কন্ট্রোল করে। হ্যাঁ। তারপর সে আর কি করে, সে আমাদের বডির ভেতরের যে প্রেসারটা এবং যে আয়নিক ব্যালেন্সটা সেটাকে একটা ব্যালেন্সড অবস্থায় রাখে। আয়নিক ব্যালেন্স বলতে কি বোঝায় বলতো? এই যে আমাদের বডিতে ধরো বিভিন্ন মিনারেলস আছে, আরো বিভিন্ন, মানে বডির ভেতরে তো অনেক কিছু আছে, জিনিসের অভাব নেই, তাই না? হ্যাঁ। তার মাঝে হ্যাঁ। আমরা আমাদের ধরো অনেক সময় দেখা যায় না যে গরম যখন বেশি হয় তখন কি হয়, মানুষ বেশি ঘামতে ঘামতে এক সময় হঠাৎ করে দেখা যায় একদম এই যে হিট স্ট্রোকের মতো হয়ে যাচ্ছে। হিট তখন স্ট্রোক অনেক মানুষ করতে। বলে না যে ওর হচ্ছে শরীরের লবণ জি। কমে গেছে। হ্যাঁ। তখন কি হয়, ওই যে লবণ কমে যায় মানে বডি থেকে হুম। সোডিয়াম আয়নটা কমে যায়। সোডিয়াম আয়নটা কেন কমে যায়? সোডিয়াম আয়নটা হচ্ছে আমরা যখন বেশি ঘামি, অতিরিক্ত সোয়েটিং হয় আমাদের, ওই সোয়েটের সাথে সোডিয়াম আয়নটা একটু একটু করে যদি বের হয়ে যেতে থাকে, তাছাড়াও হচ্ছে আমরা যখন ইনহেল করি, এক্সহেল করি, তখন ওইখানে হচ্ছে সোডিয়ামের কিছু কাজ হয়। ওটা রেসপিরেশনের চ্যাপ্টারে হয়তো পড়ছো বা পড়বা। তো তখন হচ্ছে সোডিয়ামটা কমে যায়, জি। এবং সোডিয়ামটা কমে গেলে কি হয়, আমাদের মাসেল গুলা কন্ট্রাক্ট করতে পারে না। ঠিক আছে, মাসেল গুলা হ্যাঁ। এক্সপ্যানশন হয় না, তখন হচ্ছে হাত পা এরম কুকড়ায় আসে। ঠিক আছে। তো এই যে ব্যালেন্সটা, যে আমার বডিতে সোডিয়াম আয়ন এতটুকু থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন এতটুকু থাকবে, ক্লোরাইড আয়নটা এতটুকু থাকবে, এই ব্যালেন্সটা কে করে? এই ব্যালেন্সটা করে আমাদের স্কেলিটাল সিস্টেম। ঠিক আছে। হুম। জি আপু। ওকে। আচ্ছা, এখন ওই যে আমরা রেড বোন ম্যারো পড়ছিলাম, মনে আছে? ওইটা রেড আমাদের বোন ম্যারো, যখন, হ্যাঁ। হ্যাঁ, রেড বোন ম্যারো থেকে কি হচ্ছিল, আরবিসি উৎপন্ন হচ্ছিল। এখন আমাদের যখন আস্তে হ্যাঁ। আস্তে বয়স বাড়ে, আমরা যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যাই, তখন কি হয়, আমাদের ওই রেড বোন ম্যারোটা ইয়েলো হয়ে যায়, যেটাকে আমরা হচ্ছে ইয়েলো বোন ম্যারো বলি। ঠিক আছে। জি এই আপু। ইয়েলো ইয়েলো বোন ম্যারোটা কি করে, এই ইয়েলো বোন ম্যারোতে হচ্ছে অনেক অ্যাডিপোজ সেল থাকে। কি সেল থাকে? অ্যাডিপোস। অ্যাডিপোজ সেল থাকে। এই অ্যাডিপোজ সেলগুলা হচ্ছে আমাদের বডির কেমিক্যাল এনার্জিটাকে ধরে রাখে। ঠিক আছে। তাহলে কাহিনীটা কি হইলো, প্রথমে বডিতে আমাদের রেড বোন ম্যারো ছিল। আচ্ছা, ভালো কথা, রেড বোন ম্যারো গুলা কোথায় ছিল? রেড বোন ম্যারো গুলা ছিল ফিমারে, করোটিতে, হিউমেরাসে, এইসব জায়গায় রেড বোন ম্যারো ছিল। রেড বোন ম্যারো আগে কি করতো? রেড বোন ম্যারো হচ্ছে আগে আরবিসি প্রোডাকশন করতো। বাট এখন আর আমাদের বয়স প্রোডাকশন হয়ে করতে। গেছে, বয়স হওয়ার পরে কি হয়েছে, রেড বোন ম্যারো গুলা ইয়েলো। হয়ে গেছে ইয়েলো। ইয়েলো বোন ম্যারো হওয়ায় বোন কি ম্যারো। হয়েছে, সেই ইয়েলো বোন ম্যারোতে অনেক অ্যাডিপোজ সেল চলে আসছে। ও এই সেল অ্যাডিপোজ হচ্ছে। সেল গুলা কি করে তখন, যখন আমরা বুড়ো হয়ে যাই, বুড়ো না আসলে, মানে মোটামুটি বয়স বাড়ে, তখন হচ্ছে এই জি। অ্যাডিপোজ সেল গুলা আমাদের বডিতে কেমিক্যাল এনার্জি কালেক্ট করে রাখে। ঠিক আছে। আর এখানে ও। একটা ইনফরমেশন ছিল, যেটা হচ্ছে মনে রাখো আর, মেডিকেলে আসে মাঝে মধ্যে, যে আমাদের বোন ম্যারো থেকে
প্রত্যেক সেকেন্ডে প্রায় 26 লাখ, 2 3 4 5, রেড ব্লাড সেল। হ্যাঁ, রেড ব্লাড সেল পার সেকেন্ডে হচ্ছে প্রডিউস হয়। ঠিক আছে, বোঝা গেছে? জি আপু। আচ্ছা, তাহলে এত এতক্ষণ যা 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 পড়লাম আমরা, হুম, বোঝা গেছে সবকিছু ভালোভাবে? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ। না আপু। আচ্ছা, কোয়েশ্চেন নাই, তাহলে আমি তোমার কোয়েশ্চেন করি। হ্যাঁ, আমাদের যে আচ্ছা। স্কেলিটাল সিস্টেম ছিল সেটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? জি আপু, ক্লাসিফিকেশন 3টা ভাগে স্কেলিটাল সিস্টেমটাকে। তিনটা, কি কি? একটা হচ্ছে এক্সোস্কেলিটাল সিস্টেম, মানে বডির বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পাই হ্যাঁ। ওগুলা। তারপর হচ্ছে স্কেলিটাল সিস্টেম, যেটা বডির ভিতরকার যে স্কেলিটাল সিস্টেমটা হয়, যেটা আমরা দেখতে পাই না, ওটা। আর হচ্ছে স্যাপ্লেন স্যাপ্লেনিক স্কেলিটাল প্ল্যাঙ্কনিক। সিস্টেম, ওটা হচ্ছে আহ প্ল্যাঙ্কনিক। ওইটা। হ্যাঁ আপু, ওটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যারিংস, মানে ব্রিদিং এর সাথে যেসব অর্গান গুলা হুম। ইনক্লুডেড, ওইগুলাতে হচ্ছে বুঝায়। ওকে, তাহলে এখন দেখো, আমরা তো আমাদের স্কেলিটাল সিস্টেমের কাজ করলাম, ওটার ক্লাসিফিকেশন করলাম। এখন আমরা ক্লাসিফিকেশন আরো করব, মানে মেইনলি এন্ডোস্কেলিটনের ক্লাসিফিকেশন গুলো আমরা আর কি আরো করব। বাট তার আগে যে আমরা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেমে কি কি জিনিস থাকে, কোন কি কি এলিমেন্ট নিয়ে আমাদের স্কেলেটাল সিস্টেম হচ্ছে কাজ করে, সেগুলা দেখ। ঠিক আছে, নিলে এবার আমরা দেখবো হচ্ছে কম্পোনেন্টস অফ। আমার জেনারেলি হচ্ছে অন্য যেগুলা ক্লাস সেখানে স্লাইড গুলা বানানো থাকে, বুঝছো? বাট আজকে হচ্ছে তোমাকে পড়ানোর আগে আমার আরেকটা ক্লাস ছিল, তো সময় হয় নাই, সেজন্য আজকে একটু হয়তো ক্লাসটা স্লো লাগতেছে, বা বলতে পারো তুমি চাইলে তোমার কাছে স্লো লাগলে। ঠিক আছে, না আপু, হোপফুলি সমস্যা নেই। হোপফুলি নেক্সট ক্লাস থেকে আগে থেকে যদি স্লাইড বানানো থাকে তাহলে আমরা আরেকটু তাড়াতাড়ি করতে পারবো। ওকে, আচ্ছা। Sure. আমাদের স্কেলেটাল সিস্টেমে যে কম্পোনেন্ট গুলো আছে ওটাকে আমরা 5টা টাইপে ডিভাইড করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, কি কি? ফার্স্টে হচ্ছে জি। বোন, যেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা। সেকেন্ডে হচ্ছে কি? জি। কার্টিলেজ। কার্টিলেজ। ওই যে বোন, তারপরে, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন। হ্যাঁ হ্যাঁ, এগুলোই। এদের নিয়ে আমাদের আবার আলাদা করে পড়তে হবে, তো সেজন্য আলাদা আলাদা করে লিখতেছি। লিগামেন্ট, হচ্ছে টেন্ডন, এন্ড ফাইনালি যেটা নিয়ে আমাদের পরবর্তীতে অনেক মাথা ব্যথা হবে, অনেক কান্নাকাটি করে পড়া লাগবে, সেটা হচ্ছে জয়েন্ট। ওকে, আচ্ছা। তো প্রথমেই হচ্ছে আমাদের বোন। বোন কি তো আমরা জানি, এই যে একটা, ওই যে আগে কানেক্টিভ বললাম না, টিস্যু। হ্যাঁ, কানেকটিভ টিস্যু। এবং এটা কি, বোনটা কিন্তু ইলাস্টিক না, সে কি, সে অনেক ফ্র্যাজাইল, তাই না? জি বোন আপু, কিন্তু বলবো ফ্র্যাজাইল, ইলাস্টিক এবং না। হ্যাঁ, ইলাস্টিক না, নন ইলাস্টিক, ফ্র্যাজাইল। সে খুবই স্ট্রং, ভালো কথা, স্ট্রং কিন্তু ভেঙে যায়। হ্যাঁ, তার আর এটাতে মেনলি কি দিয়ে গঠিত হয়? বোনগুলা মেনলি ক্যালসিয়ামের সল্ট। ক্যালসিয়াম ঠিক আছে, ক্যালসিয়ামের A2+ যে সল্ট গুলো থাকে, সল্ট। সেগুলা কিরকম, কি কি হইতে পারে? ক্যালসিয়ামের কয়েকটা সল্ট বলো তো। ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, ক্যালসিয়াম সালফেট থাকতে পারে, জি আপু, ক্যালসিয়াম নাইট্রেট থাকতে পারফেক্ট। পারে, আরো অনেক, ক্যালসিয়াম ক্লোরাইড এটা মেইন ইনগ্রেডিয়েন্ট আসলে, ক্যালসিয়াম সিএসিএল। CaCl2। আচ্ছা,
এগুলা দিয়ে হচ্ছে আমাদের বোন ক্রিয়েট হয়। তাহলে বোনে আমরা কি কি পাইলাম? এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। সে স্ট্রং বাট ফ্র্যাজাইল, এবং সে বিভিন্ন ক্যালসিয়ামের সল্ট দিয়ে বানানো হয়। ওকে, ঠিক আছে। তারপর কার্টিলেজে কি হয়? কার্টিলেজের বিষয়টা হচ্ছে, সেও কানেকটিভ টিস্যু। আগে যেমন আমরা পড়ছি কানেকটিভ টিস্যু, বাট সে ইলাস্টিক। হয়। ওকে, বোন যেমন নন ইলাস্টিক ছিল, বোন থেকে ওর এই যে ক্যারেক্টারিস্টিকটা একটু আলাদা। সে কি? সে ইলাস্টিক। ওকে, প্লাস্টিক। আর তার হচ্ছে কার্টিলেজটা মেইনলি কিভাবে হয় এটা আমরা পরে আরো দেখবো। এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আহ এই ম্যাট্রিক্সটার নাম কি? ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কন্ড্রিন। ঠিক আছে, কি নাম? কন্ড্রিন। এই কন্ড্রিনে কার্টিলেজের যে সেলগুলা, এই সেলগুলা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ঠিক আছে, এগুলা হচ্ছে তোমার কার্টিলেজ সেল। ঠিক আছে, তো এই কন্ড্রিন কন্ড্রিন যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার মাঝে কার্টিলেজ সেলগুলা ছড়ানো ছিটানো থাকে, এবং সে কোনো তেমন প্যাটার্ন ফলো করে না। সে তার ইচ্ছা মতো ছড়ানো থাকে। এই যে আহ এইভাবে হচ্ছে একটা টিস্যু ক্রিয়েট হইলো না? এই যে একটা ম্যাট্রিক্সে অনেকগুলা সেল, এটা নিয়ে তো একটা টিস্যু হইলো বা একটা কানেকটিভ টিস্যু হইলো। এই যে টিস্যুটা, সেটাই হচ্ছে কি? কার্টিলেজ। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু জিনিস আসবো, সেটা পরে। এখন দেখো, লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে আমাদের একটা বোনের সাথে আরেকটা বোন যেভাবে কানেক্ট হবে, এই যে কানেকশনটা, এই কানেকশনটা কে করবে? কানেকশনটা করবে লিগামেন্ট। ঠিক আছে, সাথে টেন্ডনটাও জি একটু আপু। বলি আপু তাহলে আমাদের। এটা কি করে? হ্যাঁ, বলতেছি। বোনের সাথে মাসেল গুলাও কানেক্ট হয় না? আমরা আগে পড়ছিলাম না যে হ্যাঁ, মাসেলটাকে একটা সারফেস দেয়? এই যে বোনের সাথে হ্যাঁ, হ্যাঁ। মাসেলটা কানেক্ট হয়, এই কানেকশনটা করে কে? টেন্ডন। ঠিক আছে, টেন্ডন। তাহলে ও, বোন আর বোনের কানেকশন করলো কে? কার্টিলেজ। লিগামেন্ট। জি হ্যাঁ, আপু। কার্টিলেজ কি বোন হয়েছে? টু বোন লিগামেন্ট, আর বোন টু, মাসেল। আপু আমি বলছি যে বোন টু বোন যে কানেকশন ওটাকে হচ্ছে হ্যাঁ লিগামেন্ট, আর হ্যাঁ বোন টু মাসেল হচ্ছে tendon। হ্যাঁ, গুড। এবার দেখো, লিগামেন্ট আর টেন্ডনটা আমরা একটু একসাথে পড়ার ট্রাই করব। কেন? কারণ হচ্ছে এটা মাঝে মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলে এক্সাম। ঠিক আছে, তাহলে দেখো, লিগামেন্ট হচ্ছে কি? লিগামেন্ট হচ্ছে একটা জয়নারি সিস্টেম। সেটা হচ্ছে অনেক ডেন্স কিছু সাদা রঙের কিছু ফাইব্রাস জিনিস থাকে। সেই ফাইবার বা ফাইব্রাস যে টিস্যুটা, সেটা নিয়ে হচ্ছে, সেটা দিয়ে হচ্ছে লিগামেন্ট হয়। এবং ভালো কথা, এটাও ইলাস্টিক। ঠিক আছে, এই যে ধরো আমাদের কনুইয়ের যে জয়েন্টটা, এলবোর যে জয়েন্টটা, এটা যদি ইলাস্টিক না হইতো, এটা যদি অনেক ফ্রাজাইল হইতো বা নন ইলাস্টিক হইতো, তখন কি হতো? আমরা কি আমাদের হাতটা ইচ্ছা মতো নাড়াইতে পারতাম? পারতাম না। না। তাই হচ্ছে লিগামেন্ট জেনারেলি অনেক ইলাস্টিক হয়। আর সে হচ্ছে কি দিয়ে বানানো হয়? ডেন্স কিছু হোয়াইট ফাইবার। এটার মেইন কাজ কি? এটার মেইন কাজ হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানকে বা বিভিন্ন বোনকে তার নির্দিষ্ট যে স্পেসিফিক যে জায়গাটা আছে ওর, সে ওইখানেই ধরে রাখবে। ঠিক আছে, হাত হাতের জায়গায় আছে, হাতের জায়গায় থাকবে। হাতটা নেমে নেমে যদি, ধরো এখানে এই যে মানুষ, হুম, এটা তো তার হুম। বডি, ধরো পা এখানে, তো হাত হচ্ছে এখানে আছে, তাই না? এইখানে নিশ্চয়ই আমাদের একটা লিগামেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের ঘাড়ের শোল্ডার বোন গুলার সাথে হাতটাকে জয়েন করে রাখছে।
তো এই লিগামেন্ট যদি না থাকতো তাহলে হ্যাঁ, কি হতো, গ্র্যাভিটির জন্য হাতটা আস্তে 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 নেমে নেমে দেখতে কয়েকদিন নিচে পরে পড়ে যেত। হাতটা এখানে আর হাতটা এখানে এরকম নেমে যেত, তাই না? কিন্তু এরকম তো আর হয় না, হ্যাঁ। হাস্যকর বিষয় হইতো, তাই না? তো এরকম হয় না, কেন হয় না? এই লিগামেন্টের জন্য। জি। আচ্ছা, টেন্ডন কি? টেন্ডনও একটা ডেন্স হোয়াইট ফাইব্রাস জিনিস, বাট সে কি বলে, লিগামেন্টের মতো অতটা ইলাস্টিক না, ঠিক আছে? জি। সে অনেক লেস ইলাস্টিক। ওকে। জি। আর সে কোথায় থাকে সেটা তো আগেই আমরা পড়ছি। সে হচ্ছে, ধরো বোন এইখানে টু বোন, মাসেল। আর এখানে আমাদের হচ্ছে এই মাসেল, এই মাসেলটা ধরো এখানে জয়েন হবে, এটা বোন, এটা হচ্ছে মাসেল, এখানে হচ্ছে সে থাকবে। মাসেল। ওকে। তাহলে তোমাকে এখন যদি কেউ একটা 2 মার্কের কোয়েশ্চেন দেয়, দিয়ে বলে যে তুমি লিগামেন্টের টেন্ডনকে ডিফারেন্সিয়েট করো, তাহলে প্রথম ডিফারেন্সটাই কি আসবে? যে লিগামেন্ট হচ্ছে দুইটা বোনকে জয়েন করে, আর টেন্ডন হচ্ছে বোনকে মাসেলের হচ্ছে সাথে জয়েন করে। বোনকে মাসেলের সাথে। হ্যাঁ। তারপর সেকেন্ডটা কি আসবে? তারপর লিগামেন্ট হচ্ছে ইলাস্টিক, আর হচ্ছে টেন্ডন হচ্ছে লেস ইলাস্টিক দেন। হ্যাঁ, বা আসলে এটা নন ইলাস্টিকই বলা যায়, এটা না, কারণ এমনি চিন্তা করো, আমরা কি আমাদের মাসেলকে যদি একবার ধরো কোনোভাবে টেনে বোন থেকে অনেক দূরে নিয়ে গেলাম, তারপর সেকেন্ড বার কি এসে এসে লাগবে? লাগবে না, কিভাবে ছিঁড়ে না চলে যাবে, তাই না? তার মানে এটারে নন ইলাস্টিকই বলতে পারো। Okay? আপু, নন আর ইলাস্টিক ফ্লেক্সিবল। কি? আপু, নন ইলাস্টিক বাট হচ্ছে এটা ফ্লেক্সিবল, এটাই তো। ফ্লেক্সিবল, হ্যাঁ ফ্লেক্সিবল বলা যায়, কারণ হচ্ছে জেনারেলি আমরা যখন ধরো হাত পাকে কন্ট্রাক্ট করি বা যাই করি, তখন হচ্ছে মাসেলের উপর তো কিছু তখন না কিছু মাসেল প্রেসার নড়াচড়া পড়ে। হয়। হ্যাঁ, মাসেলেরও কিছু হচ্ছে টেন্ডন আর হচ্ছে লিগামেন্টের ডিফারেন্সটা বুঝলাম। তাহলে এবার হচ্ছে লাস্ট যেটা কি, সেটা হচ্ছে জয়েন্ট বা বোন, একটা বোন আর একটা বোনের সাথে যে জয়েন্ট হচ্ছে, সেটা নিয়ে মেইনলি আমাদের জানা লাগবে। এখানে মেইনলি কি হয়, একটা বোন একটা বোনের সাথে কানেক্ট করে, এবং এই কানেকশনটার ফলে কি হয়, এই কানেকশনটার জন্য আমরা হচ্ছে যে আমাদের মুভমেন্ট, মুভমেন্ট করতে পারে। হ্যাঁ একটা মিনিট, আমাদের হচ্ছে মুভমেন্ট হয়, তাছাড়াও আমাদের হচ্ছে এই যে ওয়েটটা ডিস্ট্রিবিউশন হয় এই জয়েন্টের কারণে, তাছাড়া আমরা এই যে বিভিন্ন কাজ টাজ করি, এসব হচ্ছে হয় আমাদের ইয়ে জয়েন্টের মেইনলি মুভমেন্ট আর ওয়েট ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি কি দেখলাম, স্কেলেটাল সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট দেখলাম। এখানে এই যে বোন আর কার্টিলেজ যেটা ছিল, এদের মাঝেও কিন্তু ডিফারেন্স আসতে পারে। তাহলে ডিফারেন্স কি আসবে? বোন হচ্ছে ফ্রেজাইল, কার্টিলেজটা ইলাস্টিক। বোন হচ্ছে ক্যালসিয়াম সল্ট দিয়ে বানানো হয়, কার্টিলেজ হচ্ছে কন্ড্রিন ম্যাট্রিক্স এর মাঝে কার্টিলেজ সেলগুলা বিভিন্ন ভাবে ছড়ানো থাকে, সেটার মাধ্যমে কার্টিলেজ তৈরি হয়, ঠিক আছে? বোঝা গেছে? এছাড়াও আরো কিন্তু ডিফারেন্স আছে, এগুলো বের করে ওকে। হুম। এবার হচ্ছে তাহলে আমরা আমাদের মেইনলি যেটা এন্ডোস্কেলিটাল সিস্টেমের ক্লাসিফিকেশনে চলে যাই। মেইনলি আমাদের যে এন্ডোস্কেলিটাল সিস্টেমটা, ওটাকেই আমরা আমাদের মেইন স্কেলিটাল সিস্টেম হিসেবে ধরে ফেলি, ঠিক আছে? তাহলে ওটার কি কি পার্ট ছিল? একটা ছিল এক্সিয়াল, আর একটা ছিল কি অ্যাপেন্ডিকুলার, তাই তো? অ্যাপেন্ডিকুলার। আচ্ছা,
আমরা যখন আর কি জন্মাই তখন আমাদের হচ্ছে বোন কয়টা থাকে? জন্মানোর সময় আমাদের হচ্ছে অলমোস্ট 300টা বোন থাকে। বাট পরে এই যে মানে এই শুধু এন্ডোস্কেলিটনই প্রায় 300টা বোন থাকে। বাট পরে যখন আমরা আস্তে আস্তে বড় হই তো তখন ওই বোন গুলা জয়েন হয়ে হয়ে ফাইনালি আমাদের হচ্ছে 206টা বোন থাকে। কয়টা? 206টা। 206টা। তাহলে আমাদের জন্মানোর সময় ছিল 300টা, তার মাঝে অনেকগুলা জোড়া লেগে আমাদের ফাইনালি 206টা বোন। আর এই বোন গুলার বিভিন্ন জায়গায় হচ্ছে কে থাকে থাকে কার্টিলেজ। ঠিক আছে। এখন এই যে আমাদের এন্ডোস্কেলেটাল সিস্টেমটা, তাকে তো আমরা আগেই দুই ভাগে ভাগ করে ফেলছিলাম, যে এক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার, তাই তো? এখন এই জি। এক্সিয়ালে এই যে 206টা বোন, 206, এর মাঝে এক্সিয়াল সিস্টেমে কয়টা থাকে? এক্সিয়াল সিস্টেমে থাকে 80। ওকে, এই নাম্বার গুলা মনে রাখ। এই চ্যাপ্টারটা এই নাম্বার গুলার জন্যই আর নামগুলার জন্যই হচ্ছে বিরক্তিকর, না হলে এতটা খারাপ ছিল না। ঠিক আছে। আর আপু এই বোনটার নাম কি সব মুখস্থ করতে হবে? সব যদি আসলে উম শুধু শুধু বলা লাভ নাই, হ্যাঁ মুখস্থ করা লাগবে, দুঃখজনক বাট ফ্যাক্ট। ওকে, তাহলে এই 206টা মানে 206টা নাম মুখস্থ করা লাগবে না, 206টার মাঝে অনেকগুলাই আছে সেম নাম। ঠিক আছে। বাট ধরো এই যে আমাদের স্কালের মাঝে যে বন গুলা আছে ওগুলো একটু মনে রাখা লাগবে। তারপর হচ্ছে ধরো এই যে রিবস এর মাঝে কিছু স্পেশাল স্পেশাল বোনস এর নাম আমাদের মনে রাখা লাগবে। তারপর কার্পাল টার্সাল এগুলার মাঝে ধরো আরো 8টা 10টা করে বোন আছে, এগুলা মনে রাখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে 206টা ছিল, এর মাঝে 80 হচ্ছে এক্সিয়ালের, বাকি থাকলো কত? 126। এই হান্ড্রেড টোয়েন্টি জি। সিক্স হচ্ছে অ্যাপেন্ডিকুলার। ওকে। এই হুম। আহ, এই যে প্রথম এক্সিয়ালের যে 80 বোনস, এগুলোর মাঝে কি কি আছে? এগুলোর মাঝে হচ্ছে তোমার স্কাল, স্পাইন বা ভার্টিব্রাল কলাম যেটাকে আমরা বলি, স্পাইন তো না, ভার্টিব্রাল কলাম। তারপর আর কি আছে? থোরাসিক কেজ। থোরাসিক কেজে কি কি আছে? রিবস আছে, স্টারনাম আছে, আর কি কি আছে জানি, তাই না? এগুলা হচ্ছে থাকে। জি। আর আমাদের অ্যাপেন্ডিকুলার সিস্টেমে কি থাকে? অ্যাপেন্ডিকুলার সিস্টেমে হচ্ছে আমাদের এই যে নামগুলা মনে রাখো। ভিক্টোরিয়ান। পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেলটা কি জানো? পেক্টোরাল গার্ডেল হচ্ছে এই যে আমাদের আহ বুকের সাথে হাতের যে কানেকশনটা, হ্যাঁ শোল্ডারে, হ্যাঁ। মেইনলি শোল্ডারের পিছনের দিকে যেটা হয়, তাহলে ওটাকে আমরা বলি হচ্ছে পেক্টোরাল গার্ডেল। ঠিক আছে। তারপর হচ্ছে ফোর লিম্ব। ফোর লিম্ব কি? ফোর লিম্ব হচ্ছে আমাদের হাতের যে হাত। বোনস, ওইগুলা হচ্ছে ফোর হাতের লিম্ব। গুলাকে হচ্ছে ফোল্ড। হ্যাঁ। হাত। তারপর কি আছে? পেলভিক গার্ডেল। কি? পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল কি? আমাদের মেনলি কোমরের পার্টটা, হ্যাঁ যেখানে হচ্ছে কোমরের যে। আমাদের ব্যাকবোনের সাথে পায়ের যিনি পাটা যেভাবে জয়েন হয়েছে সেখানে অনেকগুলা বোনস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পেলভিক গার্ডেল, মানে পেলভিস এরিয়ার যে বোন গুলা। আর তারপরে বোন। হচ্ছে লাস্টলি কি? হিন্ড লিম্বস। হিন্ড লিম্বস কি? আমাদের পায়ে যা যা আছে। ঠিক আছে। Okay. তারপরে দেখো তোমাদের বইয়ে এরকম একটা চার্ট আছে যে স্কেলিটাল হ্যাঁ। সিস্টেম, স্কেলেটাল সিস্টেমে হচ্ছে বোন আছে 206টা,
তারপরে সেটাকে আমরা ভাগ করলাম কি কি, একটা হচ্ছে এক্সিয়াল, এক্সিয়ালে 80টা, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলারে হচ্ছে 126। এটাকে আবার তারা ভাগ করছে, এটা 3টা পার্ট, ওর হচ্ছে 4টা পার্ট। হুম, 4টা পার্ট কি কি, ওর প্রথমে কে আছে এক্সিয়ালে, এক্সিয়ালের ফার্স্টে হচ্ছে করোটি, তাই তো? যেহেতু এক্সাল হচ্ছে স্কাল। হ্যাঁ, এক্সিয়ালের প্রথমে হচ্ছে স্কাল বা করোটি আমরা যেটাকে বলি। স্কালে আমাদের কয়টা বোন আছে? স্কালে আমাদের তাহলে আছে বোন আছে 29। হ্যাঁ, তারপরে আমাদের আছে ভার্টিব্রাল কলাম, কলাম ভার্টিব্রাল কলামে কয়টা বোন আছে? আমাদের 26। তারপরে আমাদের আছে কি, রিব কেজ, তাই তো? রিব কেজ বা থোরাসিক কেজ আমরা যেটাকে বলি, থোরাসিক কেজই বলা ভালো। হচ্ছে থোরাসিক স্টারনাম কেজ, আর হচ্ছে রিব। 25টা বোন। মানে টোটাল কয়টা? 25। 25। হ্যাঁ, and এইগুলার মাঝে আবার হচ্ছে আরো অনেক টাইপের আছে। কি কি আছে? স্কালের ভেতরে আবার আমাদের হচ্ছে ক্রেনিয়াম আছে, ক্রেনিয়ামের মাঝে আবার অনেকগুলা আছে। তারপর আমাদের ফেসিয়াল বোন আছে, ওটার মাঝে আবার অনেক কিছু আছে, তাই না? তো এখন এগুলা কে মনে রাখবে? এগুলা মনে রাখা লাগবে, ঠিক আছে? কি কি আছে? স্কালের ভেতরে আবার 4টা টাইপের বোন আছে, তাই তো? কি কি হচ্ছে? ক্র্যানিয়াল বোন, ফেসিয়াল বোন, অডিটরি বোন, আর হচ্ছে হাইওয়েড। ঠিক আছে, ক্র্যানিয়াল বোন জি কয়টা? আপু। ক্র্যানিয়াল বোন হচ্ছে 8টা। তারপর ফেসিয়াল বোন কয়টা? ফেসিয়াল হচ্ছে 14টা। ফেশিয়াল বোন হচ্ছে অডিট 24। ফেশিয়াল বোন 14। 14। তারপর অডিটরি বোন 6, আর হাইওয়েড শুধু আসি। একটাই। ঠিক আছে, আচ্ছা। মেরুদণ্ড বা ভার্টিব্রাল যে কলাম, সেখানে আবার কয়েকটা টাইপের বোন আছে। ঠিক আছে, কি কি? একটা আপু হচ্ছে, হচ্ছে মেইনলি 5টা টাইপ। কার যাব 5টা টাইপ কি কি? কার্ভিকাল বোন। সার্ভিকাল না, সার্ভাইকাল। সার্ভাইকাল বোন হচ্ছে কার্ভিকাল 7, থোরাসিক 12, লাম্বার 5, তারপরে নাম্বার স্যাক্রাল হচ্ছে বোন 5। হচ্ছে একটা, আর ককসিক্স ককসিক্স হচ্ছে একটা। একটা। এটাকে অনেকে ককসিক্স বলে, অনেকে ককসিক্স বলে। মেডিকেল টার্মে সম্ভবত ককসিক্সই বলা হয়। মানে যেটা ইচ্ছা আসলে বলতে পারে। হ্যাঁ, থোরাসিক কেজে আবার 2টা টাইপ আছে। কি? স্টারনাম একটা, আর রিবস হচ্ছে আর কয়টা? একটা 24 রিবস। লিপস হচ্ছে 20, 12টা ইচ সাইড। হ্যাঁ, 12টা 24টা। করে পার সাইডে 24। ঠিক আছে, আচ্ছা। মানে এপেন্ডিকুলারে আবার 12 কি জোড়া। ছিল? হ্যাঁ, 12 জোড়া বলতে পারে। আচ্ছা, এখন আবার আমাদের অ্যাপেন্ডিকুলারটাকে আমরা কি করছিলাম? 4টা ভাগে ভাগ করছিলাম, কি কি? একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, তারপরে হচ্ছে মডেল ফোরলিম, তারপরে আরেকটা হচ্ছে পরলিন পেলভিক পেলভিক গার্ডেল, গার্ডেল এটারে P1 আর P2 লোয়ার। বলে। হ্যাঁ, আর হচ্ছে হিন্ডলিভ বা লোয়ার লিম্ব। তাহলে পেক্টোরাল গার্ডেলের মাঝে কয়টা বোন আছে? পেক্টোরাল গার্ডেলের মাঝে স্ক্যাপুলা আছে 2টা, দুইটা ক্লেভিকল আছে 2টা। ঠিক আছে, দুইটা তারপরে ফোর লিম্বে বা হাতে, হাতে অনেক কিছু আছে। আমি যদি একটা একটা করে হিউমেরাস হাত চিন্তা রেডিয়াস। করি, দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে হাত চিন্তা করি। হ্যাঁ, হাতে প্রথমেই উপরে কি আছে? হিউমেরাস আছে। তারপরে নিচের পার্টে কি আছে? রেডিয়াস আর হিউমেরাস আলনা আছে। রেডিয়াস আলনার পরে কি আছে? 8টা কার্পাল আছে, তাই তো? 8টা কার্পালের পরে কি আছে? 5টা মেটা কার্পাল আছে, তাই তো? তারপরে হাতে যে ফিঙ্গার গুলায়
ফ্যালাঞ্জেস কয়টা আছে? 14টা করে, তাই তো? এই যে মেইন চারটা আঙুলে হচ্ছে হ্যাঁ, 3টা করে, 3 4 12, আর থাম্বে হচ্ছে 2টা, তাইলে 14। ঠিক আছে, তাহলে 14। একটা হাতে কয়টা হইলো? হিউমেরাস একটা, রেডিয়াস আলনা 2টা, মানে টোটাল 3টা। কার্পাল হচ্ছে 8টা, 4 5 6 7 8 9 10 আটটা। 11। জি। তারপরে কার্পাল, কার্পাল তো হিসাব করলাম। মেটাকার্পাল হচ্ছে পাঁচটা, মেটাকার্পাল 5টা। 12 13 14 15 16। আর হচ্ছে ফ্যালাঞ্জেস জি। কয়টা? 14টা। ফ্যালাঞ্জেস হচ্ছে তাইলে 14টা। হ্যাঁ, পার আর্ম 30টা ইন্টু 2। তুমি কিন্তু একসাথে 60 মনে রাখো না, একসাথে 60 মনে রাখলে কিন্তু খাবা, কারণ যখন পরীক্ষা দিবে তোমার একটা হাতে কয়টা বোন আছে। ঠিক আছে, তো 30 × 2 করে মনে রাখলে ইজিয়ার। ওকে, আচ্ছা। তারপরে আমাদের যে পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেলে কি হয়? পেলভিক গার্ডেলে আমাদের 2টা হিপ বোন আছে, বা এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে ইনোমিনেট। কি নাম? ইনোমিনেট। ইনুমিনেট। আচ্ছা, তারপর হচ্ছে হিন্ড লিম্ব, বা মেন কথা পা। পায়ে আবার হাতের মতো করে হিসাব করি। একটা পায়ে কি আছে? একটা ফিমার আছে প্রথমেই, তাই তো? তারপর আমাদের এই যে হাঁটু, হাঁটুতে কি আছে? একটা প্যাটেলা আছে, তাই তো? তারপর নিচের পায়ের নিচের পার্টে কি আছে? টিবিয়া আর ফিবুলা আছে। তারপর আমাদের অ্যাঙ্কেলে কি জি আপু। আছে? অ্যাঙ্কেলে হচ্ছে 7টা মেটাকার্পাল, সরি টার্সাল আছে 7টা। হাতেরটা জি আপু। কার্পাল, পায়েরটা কি? টার্সাল। ঠিক আছে, তো আচ্ছা। এটা কিন্তু ভেজাল লাগায় না। এই যে একটা একটা ইন্টারচেঞ্জ করে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, হাতে কার্পাল ছিল, পায়ে কি আছে? টার্সাল। টার্সাল কয়টা? 7টা। আর কার্পাল কয়টা ছিল? 7টা কার্পাল ছিল 8টা করে। করে। বুঝছো? হ্যাঁ, কিন্তু টার্সাল আছে 7টা করে। তারপর মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা করে। ঠিক আছে, তাইলে পার পায়া কয়টা করে হইলো? 30টা করে, ইন্টু 2, জি টোটাল আপু। 60। ঠিক আছে, পারবা? হ্যাঁ। পারবা বলতে কি, এটা বারবার করে হচ্ছে মনে রাখ, মানে পড়বা, তখন হচ্ছে না আহ, আপু, বুঝে পড়তে হবে। হ্যাঁ। এখন একটা এখানে ইনফরমেশন লিখে রাখো, যে আমরা যখন ছোট থাকি বা ইনফ্যান্ট অবস্থায়, আমাদের হচ্ছে ভার্টিব্রাল কলামে, কলামে 33 বোনস থাকে। ঠিক আছে, বাট আমরা যখন বড় হয়ে যাই তখন এটা কমে কয়টা হয়ে যায়? 26 হয়ে যায়। ইনফ্যান্ট অবস্থায় কয়টা থাকে? 26। 33 থাকে। ওকে, তারপরে তোমাদের বই একটা বড় 1 পেজ লম্বা চার্ট আছে, যেখানে হচ্ছে পৃথিবীর সব নাম দেয়া, তাই তো? জি আপু। আছে না? তারপর একটা ছবি আছে যেখানে হচ্ছে তোমাদের বইয়ের, মানে একটা বডির কোথায় কোন বোনস আছে সবই লিখছে, তাই তো? এর মাঝে তোমার কোনটা একটা হচ্ছে কম্পাইল মাস্ট? দেওয়া আছে। হ্যাঁ, এর মাঝে যেগুলা তোমার হচ্ছে মাস্ট মনে রাখা লাগবেই, এটা হচ্ছে তোমার স্কালের যে বোন গুলা আছে না, সেগুলা। জি স্কালের আপু। মাঝে আবার 3টা পার্ট আছে, কি কি? 3টা না 4টা পার্ট আছে। কি কি? একটা হচ্ছে ক্র্যানিয়াল বোনস, ফেসিয়াল একটা বোনস, ইয়ার তারপরে বোন, হচ্ছে ফেসিয়াল বোনস, এয়ার হচ্ছে অসিলস, আর হাইওয়েড। হুম, এখন ক্র্যানিয়াল বোনের মাঝে কি কি আছে? আচ্ছা, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অসিপিটাল, সেফনয়েড, তারপর হচ্ছে আর্থময়েড। ক্র্যানিয়াল বোন হচ্ছে ফ্রন্টাল, তারপরে হচ্ছে কে? প্যারাইটাল। বানানগুলা দেখো আসলে।
তারপরে হচ্ছে টেম্পোরাল, তারপর হচ্ছে হসপিটাল। হসপিটাল, স্ফেনয়েড, আর লাস্টে কি, এথনয়েড। তাই তো? ফ্রন্টাল বোন কয়টা? ফ্রন্টাল বোন একটাই। প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, আর এই যে বাকিগুলো আছে একটা করে, অক্সিপিটাল একটা, স্পেনয়েড একটা, এথময়েডও একটা। ঠিক আছে, ফ্রন্টালটা একটা। কোথায় থাকে? এই যে আমাদের কপালের পার্টটা, কপাল থেকে মাথার একদম মাঝখান পর্যন্ত যে পার্টটা, সেটা হচ্ছে ফ্রন্টাল বোন। ঠিক আছে। প্যারাইটাল হচ্ছে ফ্রন্টালের ঠিক পেছনে এদের যে মাথার যে দুইটা পার্ট আছে, ধরো এটা মাথার উপরে টপ ভিউ, এতটুকু যদি ফ্রন্টাল হয়, তাহলে এখানে হচ্ছে থাকবে কি, প্যারাইটাল। টেম্পোরালটা কোথায় থাকে? প্যারাই। টেম্পোরাল থাকে কানের পেছনে, কানের পেছনে, এখানে এখানে থাকে হচ্ছে টেম্পোরাল। আর পেছনে হচ্ছে থাকে স্পেনয়েড, স্পেনয়েডের ভেতরে থাকে হচ্ছে, সরি, পেছনে থাকে হচ্ছে অক্সিপিটাল, অক্সিপিটালের ভেতরে বা স্কালের ভেতরের দিকে থাকে হচ্ছে স্পেনয়েড, আর একদম নিচে থাকে কে, এথময়েড। ওকে। তারপর ফেসিয়াল বোনস, আপাতত নামগুলা পড়ে রাখো, আর নামগুলা যতবার দেখবা ততবার হচ্ছে মেমোরাইজ হবে। ঠিক আছে, এগুলা মনে রাখা একটু কষ্ট। ঠিক আছে। ফেসিয়াল বোনে কি কি আছে? ফেসিয়াল বোনে আছে মেইন দুইটা, ম্যাক্সিলা, আর ম্যান্ডিবল, ম্যান্ডিবল। তারপরে হচ্ছে কি জাইগোমেটিক, নেসাল। পরে ন্যাসাল, ল্যাক্রাইমাল, নাল। ল্যাক্রাইমাল বা ইনফেরিয়র। ল্যাক্রিমাল যাই বলো, তারপরে হচ্ছে ইনফেরিয়র নাসাল, নেসাল। পরে হচ্ছে ভোমার, এন্ড লাস্টে হচ্ছে কে, প্যালেটাইন। ওকে। ম্যাক্সিলা থাকে কয়টা? ম্যাক্সিলা থাকে দুইটা, দুইটা। ম্যান্ডিবল একটা, একটা। জাইগোমেটিক কয়টা? দুইটা, নেজাল দুইটা, দুইটা। ল্যাক্রাইমালও দুইটা, দুইটা। ইনফেরিয়র নেজাল ইনফেরিয়র। দুইটা, ভোমার আবার কয়টা? ভোমার একটা, এক। আর প্যালেটাইন দুইটা। ঠিক আছে। দুইটা। এখন মজার বিষয় দেখো, এখানে এই যে ক্র্যানিয়াল বোনে দুইটা ছিল দুইবার, আর এখানে একটা আছে দুইবার, তাই না? মানে ক্র্যানিয়াল বোনে বাকি সব ছিল একটা করে, শুধু প্যারাইটাল আর টেম্পোরালটা ছিল দুইটা করে। আর ফেসিয়াল বোনে দুইটা বাকি করে। সব হচ্ছে দুইটা করে, শুধু ম্যান্ডিবল আর বোমারটা হচ্ছে একটা করে। তার আচ্ছা, তোমার একটা। একটা ম্যান্ডিবলটাকে হচ্ছে মার্ক করে রাখো, কারণ ম্যান্ডিবল হচ্ছে ফেসিয়াল বোনের একমাত্র বোন যেটাকে হচ্ছে নাড়ানো যায়। ঠিক আছে। বাকি নাড়ানো ফেসিয়াল যায় না। বোনের নাড়ানো যায়। ও আচ্ছা। আমাদের এই যে আমরা কথা বলতেছি, কথা বলার সময় আমাদের এই যে দাঁতের নিচের পার্টটা, মুখের নিচের পার্টটা নড়তেছে না, মাথার বাকি আর কিছু কিন্তু নড়তেছে না, খালি এই মুখের যে নিচের চোয়ালটা সেটাই নড়ছে। এই নিচের চোয়ালটা যে বোনের উপর আছে সেটা হচ্ছে ম্যান্ডিবল। ফেসিয়াল বোনের এই যে সাতটা না আটটা টাইপের বোন আছে, আটটা টাইপের বোন আছে, এই আটটা টাইপের মাঝে শুধুমাত্র এই ম্যান্ডিবলটাকেই হচ্ছে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবা, এটা একটা খুবই ফেমাস মেডিকেল কোশ্চেন। ভালো কথা, তোমার কি এইচএসসির পরে কিসে যাওয়ার ইচ্ছা? আপু এইচএসসি পরে হচ্ছে চলে যাব বাইরে। বাইরে? মানে বাইরে গেলেও জি। মানে কোন ফিল্ডে মেডিকেল পড়ার লাইনে ইচ্ছা? মেডিকেলে ইচ্ছা নাই না নাকি আপু। কিছু? আচ্ছা,
ভালো। আচ্ছা, মেডিকেলের ইচ্ছা না থাকলে তো পড়া লাগে বায়োলজি, মেডিকেলের। বুঝতে পারছি। আচ্ছা, তাও তো হচ্ছে এইচএসসির জন্য তো পড়া লাগবে। আচ্ছা, যাই হোক। তারপরে আমাদের যে কানের যেগুলা, কানে কি কি আছে, কানে আবার তিনটা টাইপের আছে, হচ্ছে কি কি, ম্যালিয়াস, ইনকাসার, স্ট্যাপিস, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে দুইটা করে। আর লাস্টে হচ্ছে একটা জি। হাইওয়েড বোন থাকে, সেটা আমাদের ল্যারিংস এর কাছে থাকে। এটা হচ্ছে ইউ শেপের একটা বোন। এই জিনিস হ্যাঁ। তো কি বললাম, যে কানে থাকে কি কি, কানে হচ্ছে থাকে ম্যালিয়াস, ইনকাস, আর হচ্ছে স্ট্যাপিস, আর হচ্ছে থাকে একটা হাইওয়েড বোন, ল্যারিংস এর কাছে থাকে। হাইওয়েডটা কিয়াসিটির, হাইওয়েড হচ্ছে ইউ শেপের। ইউ শেপ। আর ওদিকে কি বলে, কানে ছিল কি কি, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপস। নাম মনে থাকবে এতগুলা? পড়তে হবে। আচ্ছা, এই যে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, এটা হচ্ছে দুই কানেই একটা একটা করে দুইটা দুইটা থাকে, তাই তো? জি। ছয়টা আর থাকে টোটাল। হ্যাঁ, টোটাল ছয়টা। আর এই হাইওয়ার সে হচ্ছে একমাত্র ভালো মানুষ, সে হচ্ছে একাই থাকে, তার কোনো ভাগ টাগ নাই, তার কোনো ক্লাসিফিকেশন নাই, কিছুই না। ঠিক আছে। জি। তারপরে হচ্ছে মেরুদণ্ডের যেগুলা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্সিক্স, এগুলো তো আমরা আগেই পড়লাম। তারপরে থোরাসিক কেজেস, স্টার্নাম আর হচ্ছে রিবস, এটাও আমরা পড়ছি আগে। তারপরে পেক্টোরাল গার্ডেল হচ্ছে স্ক্যাপুলা, ক্ল্যাভিকল, দুইটা করে, দুই হাতের পেছনে দুইটা, একটা একটা করে দুইটা, দুইটা দুইটা চারটা, মানে স্ক্যাপুলা দুইটা, ক্ল্যাভিকল চারটা। ঠিক আছে। তারপরে দুইটা হাতে কি কি থাকে তো অলরেডি বললাম। দুইটা পায়ে কি কি থাকে সেটাও আমরা অলরেডি পড়ছি। আমরা যেটা একটু স্কিপ করে গেছি সেটা হচ্ছে পেলভিক গার্ডেলে কি কি থাকে। ঠিক আছে। পেলভিক জি। গার্ডেলে কি কি থাকে বলতো? পেলভিক গার্ডেলে তিনটা জিনিস থাকে। কি কি? পেলভিস, ইলিয়াম। ইলিয়াম, ইসচিয়াম, জি। আর হচ্ছে কি, ইসিয়াম। পিউবিস। পেলভিস। ও পিউবিস পিউবিস, কয়টা করে? সরি। হ্যাঁ, পিউবিস। পিউবিস হচ্ছে একটা, তিনটা তিনটা করে থাকে এরকম কিছু, তিনটা বোন থাকে না, এরকম কিছু বলা এখানে। এখানে হচ্ছে এই যে তিনটা, এরা তিনটাই হ্যাঁ। কানেক্টেড হয়ে যায়। কানেক্টেড হয়ে একটা হিপ বোন বানায়। কি করে? এই তিনটা, ইলিয়াম, ও। ইসচিয়াম এন্ড পিউবিস, এরা তিনজন কানেক্ট হয়ে একটা হিপ বোন বানায়। এবং আমাদের পেলভিক গার্ডেলে হিপ বোন থাকে দুইটা। বুঝা গেছে? ও, জি আপু। বুঝা গেছে। এই যে আমাদের দুই পায়ের সাথে দুইটা হিপ বোন আছে না, তো এই দুইটা হিপ বোনের প্রত্যেকটাই কি কি থাকে? একটা ইলিয়াম, একটা ইস্টিয়াম, একটা পিউবিস। তিনটা কি হয়? তিনটা কোনোভাবে কানেক্ট হয়ে হয়ে আমাদের পেলভিক। ওকে। আচ্ছা, এই গেল আমাদের অনেকগুলা জিনিস, তাই তো? তারপর যখন ভেতরে যাবা, তখন দেখবা আরো ভেতরে অনেক কিছু আছে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে শুধু আমাদের করোটি বা ক্র্যানিয়াল, মানে করোটিটা পড়বো। করোটি পড়ে বাকিটা কালকে পড়বো আর কি। ঠিক আছে। আচ্ছা। তার আগে পেজ নিয়ে আসি, দাঁড়াও।
কি বেশি কঠিন লাগতেছে? আপু বায়োলজি এমনি আমি একটু ভয় পাই আপু, অনেক কঠিন লাগে। আচ্ছা, তুমি হচ্ছে একটা কাজ করবা। হুম, কাজটা কি? কাজটা হচ্ছে এই যে যা যা পড়াইতেছি নিয়েই হ্যাঁ। নামগুলা, মেনলি নামগুলা আর কোনটা কয়টা থাকে এগুলা হচ্ছে কালকে, আজকে যা পড়াচ্ছি কালকে এইটুকুই তুমি হচ্ছে 4-5 বার জাস্ট রিডিং করবা। 4-5 বার রিডিং করবা, তারপরে 4-5 বার রিডিং পড়ার পরে নিজে নিজে একবার বলার চেষ্টা করবা নামগুলা। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে নামগুলা তুমি লিখবা, মানে স্পেলিং গুলা তোমার বই থেকে দেখে লিখবা। স্পেলিং যাতে মিস্টেক না হয়, স্পেলিং মিস্টেক কিন্তু বায়োলজিতে একটা খুবই বড়, কি বলবো, ঝামেলার জিনিস। ঠিক আছে? তো জি আপু। স্পেলিং যাতে মিস্টেক না হয় সেটা খেয়াল রাখবা। তো লিখবা নামগুলা, এন্ড কোনটা কত কয়বার করে আছে এগুলা হচ্ছে একটু লিখবা। আর এই যে এর আগের যে জিনিসগুলা বললাম না, এই যে রেড বোন ম্যারো থেকে ইয়েলো বোন ম্যারো হচ্ছিল, এখান থেকে ওখানে এডিপোজ সেল হয়ে যাচ্ছিল, তারপরে হচ্ছে সেখানে কেমিক্যাল এনার্জি হচ্ছে, এগুলার একটু স্টোরির মতো করে বানায় মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। জি আপু। আমি হচ্ছে এই যে এখানে যেগুলো লিখতেছি ওগুলো তোমার একটা পিডিএফ করে দিয়ে দিব, যাতে যদি তোমার পড়ার সুবিধা হয়। আর রেকর্ডিংটাও দিই। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি নিয়ে পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে স্কাল নিয়ে। আচ্ছা, স্কালে কি আছে আবার? স্কালের আবার আছে 3টা পার্ট, তাই তো? কি কি পার্ট? এখানে হচ্ছে ক্রেনিয়াম, তারপরে হচ্ছে ফেসিয়াল, আহ তারপরে হচ্ছে, হচ্ছে 3টা পার্ট ছিল না আহ 4টা? যেমন তিনটা না আপু, 2টা পার্ট ছিল। দুইটাই তো ছিল। আচ্ছা, 2টাই ছিল মনে হয় তাহলে। আপু দুইটাই দুইটাই মানে না, তাহলে 4টা পার্ট ছিল। দুইটাই ছিল। 4টা। আর 2টা নিয়ে হচ্ছে আমরা এলাবোরেট ভাবে পড়বো না, এই যে কানের 3টা করে ছিল, আবার হাইয়ার ছিল একটা, ওগুলা পার্ট না? আপু এটা স্কালের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, এইগুলো কালের ভেতরেই, বাট আমরা ও, মেইনলি পড়বো আমি তো ক্রেনিয়াম বোন আমি গুলা। এতক্ষণ স্কালের সাথে হচ্ছে ক্র্যানিয়াম আর হচ্ছে ফেসিয়াল বোনকে ধরছি এর জন্য। তোমাদের বইয়ে হচ্ছে মেইনলি এই 2টা নিয়ে আলোচনা করছে, তো সেজন্য হচ্ছে আমরা আমাদের মাথায় এটা ঘুরে যায়, খালি মনে হয় এইগুলোই। বাট এমনি যদি চিন্তা করো আমাদের মাথার মাঝে, জাস্ট আমাদের মাথা, হ্যাঁ এখানে তো কানটা তো মাথার মাঝেই আছে, তাই না? তো ওই হ্যাঁ হ্যাঁ। কানের বোন গুলা আর এই যে হাই ওয়েটটা, এগুলো হচ্ছে স্কালের সাথে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি স্কালে কি হয়েছে। স্কালের যে পার্টটা আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করে, কি করে? ব্রেনকে প্রোটেক্ট করে। হুম, সেই পার্টটাকে আমরা কি বলবো? ক্র্যানিয়াম। ওকে, তাহলে ক্র্যানিয়ামকে, আমাদের স্কালের যে পার্ট ব্রেনকে প্রোটেক্ট করে, তাকে হচ্ছে আমরা ক্র্যানিয়াম বলবো বলে। ক্র্যানিয়াম। এখন ক্র্যানিয়ামের বোন কয়টা? আমরা আগেই পড়ছিলাম, টোটাল ছিল ওই যে ক্র্যানিয়ামের ফ্রন্টাল একটা, টেম্পোরাল 2টা, ফ্রন্ট, প্যারাইটাল 2টা, তারপর প্যারাইটাল, অক্সিপিটাল। অক্সিপিটাল, সিগময়েড, ইথময়েড। টোটাল 8টা বোন। পিনয়েড। জি আপু। 8টা বোন। হ্যাঁ। নামগুলো আরেকবার লিখি। ফ্রন্টাল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অসিপিটাল, অক্সিপিটাল, স্পিনয়েড, স্টেনয়েড,
আর হচ্ছে এথময়েড, তাই না? এথ ওকে, এগুলো তো আগেই পড়ছি। কয়টা করে? ফ্রন্টাল হচ্ছে একটা, প্যারাইটাল ফ্রন্টাল দুইটা, একটা, প্যারাইটাল দুইটা, টেম্পোরাল টেম্পোরাল দুইটা, আর দুইটা, বাকিগুলো একটাই। অক্সিপিটাল একটা, স্ফেনয়েড একটা, এথময়েড একটা, তাই তো? এখন মেইন হ্যাঁ, কথা, আমাদের ওই যে জয়েন্ট করছিলাম মনে আছে? কোন বনটা কার সাথে কিভাবে জয়েন্ট হইতো, এটা আমাদের পড়ার কথা ছিল। তো আমাদের হ্যাঁ। ক্র্যানিয়াম বোনগুলা যেভাবে একজন আরেকজনের সাথে জয়েন্ট হয়, এই জয়েন্টটাকে আমরা কি হুম। বলি? এই জয়েন্টটাকে আমরা বলি সুচার জয়েন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কি বলছে এটাকে? সুচার জয়েন্ট। ওকে, কে? তাহলে হুম। সুচার জয়েন্ট কি? কোশ্চেন যদি আসে সুচার জয়েন্ট কি, তাহলে কি বলবা? আমাদের ক্রেনিয়ামের বোনগুলা যেভাবে একটার সাথে আরেকটা জয়েন্ট হয়, সেটা হচ্ছে সুচার জয়েন্ট। এখন কথা হচ্ছে Future কিভাবে plan. হয়। এই যে আমাদের বোনগুলা এখানের আর কি, মানে ক্রেনিয়াম যে বোনগুলা, ওগুলার, এগুলো হচ্ছে সাইডে এরকম এরকম থাকে, খাঁজ খাঁজ। হ্যাঁ, ওই একটার এটার সাথে পাশে আরেকটা যখন, হচ্ছে পাজলের মধ্যে অ্যাটাচড হয়ে যায়। হ্যাঁ, তো এই এই জায়গাগুলো একটা একটার সাথে অ্যাটাচড হয়ে যায়। আর এখানে হচ্ছে এটা আমরা যখন ওই ছোট থাকি, বাচ্চা অবস্থায় থাকি, তখন হচ্ছে এগুলার মাঝখানে একটা নরম, আহ নরম একটা লিকুইড টাইপ, লিকুইড না সেমি লিকুইড টাইপ একটা জিনিস থাকে, ঠিক আছে? যে যেটা হচ্ছে মানে একদম বাচ্চা অবস্থায় তো মানে স্কালটা পুরোপুরি শেপড থাকে না। তো ওই যে আচ্ছা, এটা থাকার আরেকটা রিজন হচ্ছে ন্যাচারাল বার্থের ক্ষেত্রে, যাতে ইজিলি সে বের হইতে পারে ওভারি থেকে, সার্ভিক্সের মাধ্যমে। সেজন্য হচ্ছে এটা এই সেমি লিকুইড ফর্মে থাকে, যাতে হচ্ছে এটা যদি তখন সেমি লিকুইড ফর্মে না থাকে, একদম স্ট্রং হয়ে যায়, তখন হচ্ছে বের হইতে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যাতে এই ভেঙে না হুম। যায়, সেজন্য হচ্ছে এই ফর্মেটে থাকে তখন সুচের জয়েন্টটা। তারপরে সে যখন জন্মায় যায়, জন্মানোর পরে তখন আস্তে আস্তে সেগুলা আরো স্ট্রং হওয়া শুরু করে, ঠিক আছে? এই আপু, হচ্ছে এই সুচের সেমি জয়েন্ট। লিকুইড জিনিসটার নাম কি? সব জিনিসটার কি কোনো নাম আছে? নাম তো ছিল, কিন্তু কথা ছিল তার নাম মনে নেই। আমি তোমাকে নেক্সট ক্লাসে জানাই। আচ্ছা Okay, আচ্ছা, কি জানি বলতেছিলাম। আপু, যে জয়েন্ট উম, থাকে, জয়েন্ট গুলো বড় হওয়ার পরে হ্যাঁ, স্ট্রং হয়ে যায় আস্তে আস্তে। হুম, আচ্ছা, এই হচ্ছে যখন জয়েন্ট হয়, তো এই যে দেখাছিলাম না, এরকম 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 থাকে। হ্যাঁ। এখানে হচ্ছে কি হয়, এগুলা জয়েন্ট হওয়ার সময় অনেক কিছু, ওই যে আগের যে সেমিলিকুইড জিনিসটা থাকে, ওই সেমিলিকুইড হুম। পার্টটা তখন কি হয়ে যায়, ওই যে অনেক ডেন্স এবং ফাইব্রাস হয়ে যায়, ও, ঠিক আছে? ডেন্স এবং ফাইব্রাস হয়ে সে হচ্ছে আরো ওখানে স্ট্রেংথ আনে, স্ট্রং হয়। জয়েন্টটা শক্ত হয়। তারপর হচ্ছে কি, আচ্ছা, এগুলার প্লেসমেন্ট, এই যে 6টা টাইপের 8টা বোন আছে, জি এটা আপু। ইম্পর্টেন্ট জিনিস। 6 টাইপ, বাট টোটাল নাম্বার হচ্ছে 8। হ্যাঁ, হ্যাঁ। এখন এগুলা কোথায় থাকে? ফ্রন্টাল তো বললাম, আমাদের ফোরহেডের এখানে থাকে ফ্রন্টাল। একদম সামনে কপালে। হ্যাঁ, তারপরে প্যারাইটাল কই ক্যাপিটাল কি থাকে? ফ্রন্ট? ফ্রন্ট, হ্যাঁ, ফ্রন্টালের পেছনে স্কালের বা ক্রেনিয়ামের দুইটা পাশে। তারপরে প্যারাইটাল হচ্ছে, সরি, টেম্পোরাল হচ্ছে প্রত্যেকটা প্যারাইটালের নিচে একটা একটা করে টেম্পোরাল। অক্সিপিটাল কি হয়? অক্সিপিটাল হচ্ছে পেছনের দিকে। দুইটা, তার এখন, টেম্পোরাল দুইটা। হ্যাঁ, এখন অক্সিপিটাল হচ্ছে পেছনে থাকে। আর অক্সিপিটাল, এরপরে কি, ফ্রন্টাল আর দুই দিকের প্যারাইটালের মাঝখানে হচ্ছে থাকে, ভালো কথা, এটা হচ্ছে মাথার উপর এতটুকু ফ্রন্টাল, এখানে প্যারাইটাল, এখানে টেম্পোরাল, এই পেছনে অক্সিপিটাল। এই যে স্পেনয়েডটা, স্পেনয়েডটা আগে মনে হয় বলছিলাম যে অক্সিপিটালের ভেতরে, বাট এটা হচ্ছে মেইনলি এই জায়গাটায়,
ঠিক আছে, এই যে মাঝখানে স্পেনয়েডটা। দুইটা প্যারাইটালের ফ্রন্টাল, মাঝখানে। ফ্রন্টাল আর দুইটা প্যারাইটাল, এই যে ফ্রন্টাল আর এই হচ্ছে দুইটা প্যারাইটাল, এই এই তিনটা জিনিসের হ্যাঁ, মাঝখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে তোমার অক্স স্পেনয়েড। ইয়ে থাকে, সরি, স্পেনয়েড, সিপনয়েড, স্পেনয়েড। স্পেনয়েড। হ্যাঁ, আর এথময়েড হচ্ছে ফ্রন্টালের নিচে স্পেনয়েডের সামনে। ঠিক আছে। হুম। এখন অক্সিপিটালে একটা জিনিস হয়, অক্সিপিটালটা যে বোনটা থাকে ওটার মাঝে এরকম বড় একটা ছিদ্র থাকে, যে অক্সিপিটাল বোনটা হুম। মাঝে বড় একটা ছিদ্র থাকে। এই বড় ছিদ্রটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফোরামেন মেগনাম। ফোরামেন রিং। ফোরামেন মেগনাম। এখন এই ছিদ্রটা কেন থাকে? আমাদের যে ব্রেন, ব্রেন থেকে আমাদের হচ্ছে এই নার্ভাস সিস্টেমটা ভার্টিব্রাল কলামের ভেতর দিয়ে চলে গেছে না, এইটাকে পাস করার হ্যাঁ, জন্য হচ্ছে, কানেক্টেড হ্যাঁ, থাকে। এই নার্ভাস সিস্টেমটাকে কানেক্ট করার জন্য বা আমাদের স্পাইনাল কর্ডটাকে একটা ওয়ে দেওয়ার জন্য হচ্ছে অক্সিপিটালে এই বড় একটা ছিদ্র থাকে। ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্কালের জিনিস। তারপর আমরা চলে যাই হচ্ছে কিসে, ফেসিয়াল। ফেসিয়াল বোন মুখে। কোনগুলা? এই যে আমাদের মুখে যা যা আছে সবই হচ্ছে ফেসিয়াল বোন। এখানে ছিল 6টা টাইপের ক্যানিয়ামে, ফেসিয়াল বোন আছে কয়টা টাইপের? 8টা টাইপের। কি কি? আর টাইপ। তারপর হচ্ছে ম্যাক্সিলা দুইটা, মানে ম্যান্ডিলা, ম্যান্ডিবেল হচ্ছে একটা, ম্যাক্সিলা হচ্ছে দুইটা থাকে। ফেসিয়াল বোনে হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রাইমাল, প্রাইমাল, তারপরে হচ্ছে ইনফেরিয়র সুপিরিয়র নেসাল, ম্যান্ডিবল, হচ্ছে বোমার, বোমার, আর হচ্ছে প্যালাটিন। ক্যালিপ। কয়টা করে আছে? শুধু ম্যান্ডিবল আপু আর হচ্ছে বোমার হচ্ছে ম্যান্ডিবেল, হচ্ছে একটা। একটা করে, আর বাকিগুলা আর বাকি, হচ্ছে সব দুইটা করে, তাই তো? আর টোটাল 14টা। টোটাল 14টা। কয় টাইপের? 8টা টাইপ, 8টা। 8টা। ঠিক আছে। আর ম্যাক্সিমা, ম্যাক্সিলা হচ্ছে কোথায় থাকে? আমাদের এই যে ওপরের যে চোয়ালটা, সেটা সেখানে হ্যাঁ, হচ্ছে উপর দুইটা চোদা সাইডে হচ্ছে দুইটা ম্যাক্স। ম্যাক্সিলা থাকে। আর নিচের চোয়ালে থেকে থাকে ম্যান্ডিবল থাকে, তাই তো? ম্যান্ডিবল কি বলছিলাম, জি, সে একমাত্র মুভেবল। একটা মুভ করায়, হ্যাঁ। তারপর জাইগোমেটিক কি থাকে? সে হচ্ছে নাকের দিকে থাকে, তাই তো? নাকের দুই সাইডে। হ্যাঁ, নাকের হচ্ছে, নাকে তো মেইনলি নাকের উপরে যেগুলা থাকে, আর এটা আমাদের ফেস, এখানে ফেস, তো এখানে হচ্ছে আমাদের চোখের জন্য যে পার্টটা থাকে, আর এখানে হচ্ছে নাকের জন্য যে পার্টটা থাকে। তাহলে ম্যাক্সিলা ম্যান্ডিবল তো পাইলাম। তারপরে জাইগোমেটিক থাকে হচ্ছে নাকের দুই পাশে, এখানে। ঠিক আছে। দেন তারপরে কে? নেজাল। নেজাল তো নাম শুনলেই বোঝা যাচ্ছে সে নাকের এখানে থাকবে। তো নাকের এই হ্যাঁ। যে এই পাশে দুইটা বোন থাকে, তারা হচ্ছে নেজাল বোন। ঠিক আছে। তারপরে কে আছে? ল্যাক্রাইমাল। ল্যাক্রাইমালটা কোথায় থাকে? ল্যাক্রাইমাল মেনিনজি থাকে এই জায়গায়, ঠিক আছে, চোখের
চোখের দুই সাইডে যে চোখের অ্যাটাচমেন্ট। সাইডে। হ্যাঁ, চোখ আর নাকের মাঝখানে যে পার্টটা, সেখানে হচ্ছে থাকে। তারপরে কে ব্ল্যাক করে। হচ্ছে ইনফেরিয়াল ইনফিরিয়র। ইনফেরিয়র নাস ইনফেরিয়র নাসালটা কোথায় থাকে? ইনফেরিয়র নাসাল থাকে নাকের আহ, এই যে নেজালের একটু পেছনের দিকে, যেজন্য তাকে ইনফেরিয়র বলে, তাই তো? আর তারপর হচ্ছে কে ভোমার। ভোমার কোথায় থাকে? ভোমার হচ্ছে, এটা হচ্ছে, একটা মিনিট। আচ্ছা, আমাদের যে তালু আছে না, জিহ্বার যে ওপরের পার্টটা, হ্যাঁ, হ্যাঁ। এই তালুটা, এইটা মেইনলি হচ্ছে আমাদের প্যালেটাইন বোন। আর এই প্যালেটাইন বোনটার পাশ দিয়ে যে একটা বড় একটা চারকোনা শেপের বোন থাকে, সেটা মেইনলি হচ্ছে ভোমার। এখন এই ভোমার আর ম্যান্ডিবল, এই দুইটাকে মিলায় একটা টার্ম ক্রিয়েট করা হয়েছে ভোমা, যেটার হচ্ছে ভোমার, আর এম এ হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে? এই টার্মটা কেন ইম্পর্টেন্ট? এই টার্মটা হচ্ছে অনেক মেডিকেল কাজে ইউজ হয়, সেই জন্য হচ্ছে এই টার্মটা মাঝে মধ্যে চলে আসে। এটা এইচএসসি এর জন্য নট রিয়েলি ইম্পর্টেন্ট, বাট যদি কেউ মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেয় আর কি, তখন হচ্ছে সেটা কাজে লাগে। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে তোমাদের, তোমার ফেসিয়াল গেল। আর হচ্ছে আমাদের কানে কি ছিল? কানে তিনটা কি কি? ম্যালিয়াস, ইনকাস, মেলিয়াস, ইনকাস আর পিউবিস, নাকি কি ছিল জানি, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনজন হচ্ছে কানের। আর হচ্ছে সাথে ছিল কে? হাইওয়েড। হাইওয়েড সে থাইরয়েড। একটাই ছিল, কিন্তু একটা তার স্পেশালিস্টই ছিল সে হচ্ছে ইউ ইউ শেপের। শেপ। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে জিহ্বা বা টাং যেটা, এর পেছনেও কিছু ছোট ছোট বোন আসলে থাকে, বাট ওইগুলাকে কাউন্ট করা হয় না, ওই 206টার মাঝে কাউন্ট করা হয় না। ওইগুলা আমাদের জন্য নেগলিজিবল বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর এই ফেসিয়াল বোন গুলার কাজ কি? ফেসিয়াল বোন গুলার কাজ হচ্ছে ফেসের একটা স্ট্রাকচার দিল, প্লাস এই যে আমাদের চোখ, কান, নাক, এগুলাকে একটা রাখার জায়গা দিল। আর হচ্ছে এই যে নেজাল ক্যাভিটি, তারপরে আমাদের খাওয়ার জন্য একটা প্রসেস ক্রিয়েট করে দিল। এইগুলাই হচ্ছে মেনলি আমাদের ফেসিয়াল বোনের কাজ। ঠিক আছে? তাহলে এতটুকু হচ্ছে কি বলে আমাদের স্কাল সিস্টেম, আজকে এতটুকু থাকবে। তোমার কাজ হচ্ছে এই পুরা জিনিসটাকে অনেকবার করে পড়া। কালকে যখন ক্লাস করবো আমরা, কালকে কখন ক্লাস করবা? আপনি যখন টাইম দিবেন। আজকের মতো টাইমে, 8টা, 8:30। তাহলে কালকে ক্লাসে ক্লাস শুরু করার আগে আমি হচ্ছে তোমায় জিজ্ঞেস করবো, কিন্তু ধরাবো জিনিসগুলো। ঠিক আছে? তো ভালোভাবে পড়ো, আর লিখে লিখে পড়ো। এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এই নামগুলা বারে বারে করে লিখো, লিখলে দেখবা মনে থাকে। ওকে?